বিষয় থাকতেই পারে, তাই বলে জিহাদি মৌলবাদীদের প্রশ্রয় দেওয়া কোথাকার মানবিকতা, কোথাকার ধর্ম, সেটা আমরা মানি না। তাই আমরা বাঙালি গর্জে উঠেছি শুরু থেকেই উর্দু সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে, হিন্দি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে গর্জে উঠেছিলাম, ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে। তাই ভারতবর্ষ আজকে রাজনৈতিক স্বাধীনতা লাভ করে বর্তমানে কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এরা এই স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতার স্বাদটুকু পেয়ে দিনের পর দিন বাঙালিকে ঘুরে ঘুরে হত্যা করতে পাঠাচ্ছে, পঙ্গু করে তুলেছে বিভিন্ন রকম কালো আইনের মাধ্যমে। আপনারা জানেন অসম রাজ্যে বাঙালিদেরকে ডিটেনশন কেন্দ্রে পুড়িয়ে রাখা হয়েছে, একটা কয়েদি জেলখানার মতো। ডিটেনশন কেন্দ্র জেলখানায়, বড় জেলখানা, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ডিটেনশন ক্যাম্প হচ্ছে আমাদের এই ভারতবর্ষের অসম রাজ্যে। হিন্দি সাম্রাজ্যবাদীরা এনআরসি আনছে, সিএ আনছে। আপনারা জানেন এই হিন্দি সাম্রাজ্যবাদীদের তৎকালীন সময়ে মদতপুষ্ট কংগ্রেস সরকার কেন্দ্রে এবং ত্রিপুরা রাজ্যে বামপন্থীরা কি করেছিল? তারা জোট সাজসে এখানে ত্রিপুরা রাজ্যে মশারি বানিয়েছে, এডিসি। আজকে এই যে বিভেদের রাজনীতিটা করছে কারা? তারাই করছে যারা বিগত দিনে ভারতকে টুকরো করেছে, তাদেরই উত্তরসূরিরা আজও এইভাবে বাঙালিকে দিনের পর দিন শোষণ বঞ্চনা করেছে। বন্ধুগণ, আমরা এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠেছি বলে বারবার আপনাদের সামনে এই আন্দোলনকে সামনে তুলে ধরি, আপনাদের সহযোগিতা কামনা করে। কেন আপনি আপনার জন্য লড়তে পারছেন না? আপনার জন্য অন্য কেন লড়বে শুধু একা? আপনি আনন্দে থাকবেন, আপনি ভালো ভালো খাবেন, আপনি ভালো ভালো জামা কাপড় পরবেন, আপনি ভালো ভালো ট্রাভেলিং করবেন, বিশ্ব ভ্রমণ করবেন। আরে বাঙালি জাতি সরকারটা ভুললাই যায়। এ কেমন মানবিকতা, এ কেমন দ্বিচারিতা! এগুলো বন্ধ করতে হবে। ছাত্র যুব সমাজকে এগিয়ে আসতে হবে, নবপ্রজন্মকে এগিয়ে আসতে হবে, মা বোনদেরকে। এইভাবে ঘরে বসে থেকে এভাবে দিন কাটালে চলবে না। এবার রাস্তায় নামানোর পালা। বাংলাদেশের মতন আমরা আর দ্বিতীয় ভাবে কোনো বাঙালিকে বঞ্চনার হাতে ঠেলে দিতে পারি না। এইভাবে উর্দু সাম্রাজ্যবাদী, হিন্দি সাম্রাজ্যবাদী শুধু নয়, যে কোনো সাম্রাজ্যবাদ খাপ, এগুলো ভয়ঙ্কর। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সাম্রাজ্যবাদ খাপ। আমরা বাঙালি সবাইকে নিয়ে চলি, বিশ্ববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলি, কাউকে বাদ দিয়ে চলি না। আজকে এত বড় একটা মহান বাঙালি জনগোষ্ঠী দিনের পর দিন মার খাচ্ছে, তার বাংলা ভাষা অবদমিত হচ্ছে। বন্ধুগণ, রাজনৈতিক দিক দিয়ে এইভাবে দিনের পর দিন আমাদের মধ্যে নির্যাতন বঞ্চনা চলছে, সেটাকে রুখতে হবে, বন্ধ করতে হবে। আমি একা এই লড়াইটা লড়তে পারবো না। আমরা বাঙালি, আমরা সবাইকে নিয়ে সত্যিকারের লড়াইটা, সত্যিকারের বিজয়ের স্বাদটা আমরা এই সমাজের সবাই ভোগ করব। কেন আজকে আপনারা দেখেছেন বিজেপি সরকার বিগত শীতকালীন অধিবেশনে দেখা গেছে রাতারাতি তারা বিল পাস করিয়ে দিয়েছে। কিসের বিল? সেই বিলটা হচ্ছে তাদের বেতন ভাতা বৃদ্ধির বিল। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, নেতা, মন্ত্রী, বিধায়ক, সে কংগ্রেসের হোক, সিপিআইএমের হোক, তীব্রতার হোক, আইপিএফটির হোক, সবাই তো তার ফলটা ভোগ করবে, তাই কি না? সেই বিজেপির সঙ্গে তারা একমত। আবার বিধানসভায় এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা একমত। আবার এর থেকে বাইরে গেলে এরা আবার একজনের শত্রুর মতো আচরণ করে। ইন্টারনালি তারা তাদের সুযোগ সুবিধা তারা এই উপভোগ করার জন্য। কেন ত্রিপুরা রাজ্যের মানুষ উপেক্ষিত, বঞ্চিত, তাদের ক্ষুধা আছে পেটে, পরনে কাপড় নেই, চিকিৎসা সুব্যবস্থা নেই। আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে কিছুদিন আগে বিজেপির বড় বড় নেতা ওরা বাইরে গিয়ে চিকিৎসার জন্য ওরা বাড়িতে ওখান থেকে ওদের ভিতরে ফিরে আসে। কেন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন কেন তারা
এরা মনে অস্তিত্ব স্বীকার